বাপের বাড়িতে এসে পরিবার গুজগাছ করতেছি বাড়িতে নেওয়ার জন্য। এখান থেকে এই যে ট্রেনের মধ্যে উঠাই, তারপরে আবার নিতেছি বাড়িতে। ওইখান থেকে যেতে আবার নিতে হবে নিজেদের বাড়িতে। এটা একদম বাড়ির কাছে এই ক্ষেতটা। এই যে বাড়ি, আর এই বাড়ির এই উঁচা জায়গার মধ্যে এটা পোলাওয়ের ধানের ক্ষেত করা হয়েছে। আর আমি কিন্তু এই যে সকালবেলা দেখালাম যে খড়িগুলো আনলাম, খড়িগুলো কিন্তু বেনি করে আনা হয়েছে। যে আমাদের অঞ্চলে টলি বলে, ওই টলিতে আনা হয়েছে। আর এনে আমি যে এখানে রাখছি। আর এগুলো আমি আমার এই বাবার বাড়ির থেকে আমার স্বামীর বাড়িতে নেব। একটু কষ্ট করলাম, কষ্ট করলে কিন্তু সুখে থাকা যায়, কষ্ট না করলে সুখে থাকা যায় না, সুখের মুখও দেখা যায় না। পরিশ্রম করে একটু গোছগাছ করে নিয়ে যায়, মাও আর বোন ভাবি সবাই সঙ্গে করে দেয়। কিন্তু ভাবি বাপের বাড়িতে গেছে, মা তো আচ্ছা আব্বা অসুস্থ, আব্বার কাছে থাকতে হয়, যার কারণে আজকে করতে পারেনি। এর আগেরবার যতবারে আমি খড়ি এখান থেকে নিয়েছি সব সময় কিন্তু মা আমার সঙ্গে, আমি কখনো মার সঙ্গে করিনি। মা আমার জন্য সব সময় খড়িগুলো গোছ গাছ করে গাড়ি বইরে তারপর পাঠিয়ে দিই। মায়ের কিন্তু তুলনায় হয় না। আর ভাবলাম যে নিজে থেকে না কিনে বাপের বাড়িতে আসি, এখান থেকে গাড়ি ভাড়া শুধু দিয়ে নিয়ে নিজের রান্নার কাজগুলো জন্য তো নিজেকেই চিন্তা করতে হয়। টাকা দিয়ে না কিনে বাপের বাড়ি থেকে নিলে আমার জন্য অনেক বেশি ভালো হয়। আর আমার বাবার বাড়িতে খড়ির কিন্তু কোনো অভাব নেই। এই যে বাগান, কাঠের বাগান, চারপাশে কাঠ গাছ, জঙ্গলে ভরপুর, একদম চারপাশে।